কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। গত 13 জুন ইরানি ও পরমাণু সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই এ হামলা চালানো হয়েছে। তবে ইরান বারবারই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে। এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাচরি বলেছেন, হামলায় পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি গুরুতর, তবে বিস্তারিত জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে গেছে। তবে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, কিছু এখনও অক্ষত আছে। তিনি বলেন, তাদের হাতে কয়েক মাসের মধ্যেই, হয়তো এরও কম সময়ে, কিছু সেন্ট্রিফিউজ আবার ঘুরতে শুরু করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, হামলার আগে ইরান তাদের 408.6 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিতে পেরেছিল কিনা। এই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা, যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি হলেও এখনও অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে। তবে আরও পরিশোধন করলে এ পরিমাণ ইউরেনিয়াম থেকে তাত্ত্বিকভাবে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। গ্রোসি CBSকে জানান, আমরা জানি না এই উপাদান কোথায় থাকতে পারে। তিনি বলেন, কিছু অংশ হামলায় ধ্বংস হয়ে যেতে পারে, তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে এই বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন। বর্তমানে ইরানি আইন প্রণেতারা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন এবং তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো, বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্ডোতে গ্রোসির পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছেন। গ্রোসি বলেন, আমাদের জানতে হবে সেখানে কি আছে, কোথায় আছে এবং কি ঘটেছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।